স্ত্রী এবং শালীকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে কম্বল দিয়ে নিথর দেহগুলো ডেকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান ঘাতক স্বামী। স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটির নাম হচ্ছে সামিউল ইসলাম। আর এই সামিউল ইসলামই তার স্ত্রী এবং আপন শালীকে গভীর রাতে শ্বশুর বাড়িতে গিয়ে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তাদের নিথর দেহগুলোকে কম্বল দিয়ে ডেকে রেখে সে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যান। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায়। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই মেয়েটির নাম হচ্ছে জ্যোতি আক্তার, তার সাথে তার বোনের ফটো। এই দুইজনকেই কিন্তু নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই সামিউল। দর্শক শ্রোতা, জানা গেছে আজ থেকে 1.5 বছর আগে সামিউলের সাথে এই জ্যোতি আক্তারের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরবর্তীতে সংসার জীবনে জ্যোতি আক্তার স্বপ্ন দেখে যে স্বামীর সংসার নিয়ে সারা জীবন ভালোভাবে কাটাবে, কিন্তু জ্যোতির সেই স্বপ্ন পরিণত হয় নির্যাতনের মঞ্চে। প্রতিনিয়ত স্বামীর কটুকতা এবং নির্যাতনের শিকার হয়ে আসছিল। তার স্বামীর কাছ থেকে সে যেটা আশা করেছিল সেটা সে পায়নি, কারণ তার স্বামী ছিল মাদকাসক্ত এবং জুয়ার আসরে বসতেন। একজন জুয়ারি এবং মাদকাসক্ত স্বামী পাওয়ার পরবর্তীতে যখন জানতে পারেন জ্যোতি আক্তার, তখন তার যে স্বপ্নটি দেখেছিল স্বামীর সংসার নিয়ে, সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। এক পর্যায়ে 1.5 বছর স্বামীর অমানবিক নির্যাতন এবং কটুকতা শুনে সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বাবার বাড়িতে চলে যান জ্যোতি আক্তার। কিন্তু বাবার বাড়িতে গিয়েও শেষ রক্ষা হলো না জ্যোতি আক্তারের। ঘাতক স্বামী তাকে সেখানে গিয়েও দুনিয়া থেকে বিদায় করে দিল। দর্শক শ্রোতা, জ্যোতি আক্তার যখন তার বাবার বাড়িতে চলে যান, 1 মাস পার হওয়ার পরবর্তীতেই সামিউল তার স্ত্রীকে ফোন করে বাড়িতে আসার জন্য রিকোয়েস্ট করে যে আমি যা করেছি তোমার সাথে আর কখনো কোনো কিছু করব না, তুমি বাড়িতে ফিরে আসো। কিন্তু জ্যোতি আক্তার বলে আমি 1 থেকে 1.5 বছর পর্যন্ত ধৈর্য ধরেছি, দেখেছি তুমি ভালো হও কিনা, কিন্তু তুমি ভালো হওনি। আমার জায়গায় কোনো নারী একদিনও তোমার কাছে থাকবে না। তোমার কাছে থেকে 1.5 বছর যে অমানবিক নির্যাতনের শিকার আমি হয়েছি, এরকম কোনো নারী একদিনও সহ্য করতে পারবে না। আমি তোমার সংসারে আর ফিরে যেতে চাই না, তুমি আমাকে ক্ষমা করে দিও। এমন কথা বললে স্বামী স্ত্রীর সাথে মোবাইল ফোনে ভাগবিতণ্ডি এবং তর্ক বিতর্কের সৃষ্টি হয়। দর্শক শ্রোতা, এবং কি সেই তর্ক বিতর্কের জের ধরে এই স্বামী সামিউল ইসলাম তার শ্বশুর বাড়িতে চলে যান স্ত্রীকে আঘাত করার জন্য। দর্শক শ্রোতা, সামিউলের মনে কি ছিল সেটা তার শ্বশুর শাশুড়ি এবং তার স্ত্রী জানতো না, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে সামিউল ঠিকই স্ত্রী এবং শ্বশুর শাশুড়ির সাথে সুন্দরভাবে কথা বলে রাত্রি যাপন করার চেষ্টা করে। এক পর্যায়ে সামিউল ইসলামকে তার স্ত্রী বলেন যে তুমি আমার সাথে থেকো না, আমার ছোট ভাইয়ের সাথে থেকো। তারপর সামিউল ইসলাম তার শালার সাথে এক কক্ষে ঘুমাতে যান। এদিকে সামিউল ইসলামের স্ত্রী জ্যোতি আক্তার এবং তার বোন মানে সামিউল ইসলামের শালী, তারা 2 বোন একসাথে ঘুমাতে যান। দর্শক শ্রোতা, রাত যখন গভীর হয় তখন এই সামিউল ইসলাম তার শালার পাশ থেকে উঠে তার স্ত্রী এবং শালীর রুমে যান। আর যাওয়ার পরবর্তীতে সেই রুমে গিয়ে স্ত্রী এবং শালী দুজনকেই ওই রুমের মধ্যেই ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দেন। দর্শক শ্রোতা, কেউই বুঝতে পারেনি এবং কেউই টের পায়নি। তাদের নিথর দেহগুলোকে এই সামিউল ইসলাম, এই মানুষরূপী হায়না, কম্বল দিয়ে ডেকে রেখে সে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে যায়। দর্শক শ্রোতা, হঠাৎ করে গভীর রাতে সামিউল ইসলামের শালার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরবর্তীতে সে দেখতে পায় তার পাশে তার বোনের জামাই সামিউল ইসলাম নেই। হঠাৎ করে তার সন্দেহ হলে সামিউল ইসলামের শালা ঠাস করে ঘুম থেকে উঠে যাওয়ার পরবর্তীতে তার বোনের জামাই সামিউল ইসলামকে কোথাও খুঁজে পায় না। এক প্রকারে সে তার বোনদের কক্ষে যাওয়ার পরবর্তীতে দেখতে পায় নিথর দেহগুলো কম্বল দিয়ে ঢাকা। কম্বলটি উল্টিয়ে বোনকে তোলার চেষ্টা করে বা ডাকার চেষ্টা করে। ডাকতে এক পর্যায়ে সামিউলের শালা ক্লান্ত হয়ে যায়, কিন্তু কোনোভাবেই তার বোনের ঘুম ভাঙছে না। তারপর সে চিৎকার চেঁচামেচি করলে ঘরের সকল মানুষ ঘুম থেকে উঠে দেখতে পান তাদের 2টি আদরের কন্যা সন্তান আর দুনিয়াতে নেই। তাদের মেয়ের জামাই এই সামিউল ইসলাম, ঘাতক মানুষরূপী হায়না, তাদেরকে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ঘটনাস্থলে থেকে পালিয়ে গেছে। দর্শক শ্রোতা, এই সামিউল ইসলামের শাশুড়ি জ্যোতি আক্তারের মা এবং বাবার কান্না দেখে পুরো এলাকার আকাশ বাতাস ভারী হয়ে পড়েছে। পুরো এলাকাবাসীর মুখে একটাই আওয়াজ, এই সামিউল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই সামিউল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অপরাধ না হয় করেছে তার স্ত্রী জ্যোতি আক্তার, কিন্তু তার শালী তো অপরাধ করেনি। একটি নিষ্পাপ জীবন কেন নিয়ে কেড়ে নিল? 2টি জীবন কেড়ে নেওয়ার অধিকার এই সামিউল ইসলামের নেই। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে এই সামিউল ইসলামকে গ্রেপ্তার করে আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসক। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই সামিউল ইসলামের, এই ঘাতক মানুষরূপী হায়না সামিউল ইসলামের কি সাজা আপনারা আশা করেন একটু কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।